জিন্দাবাদ জিন্দাবাদ গণসংহতি আন্দোলন জিন্দাবাদ 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 গণসংহতি আন্দোলন আমরা এই বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায়, এই দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠায়, জনগণের শক্তি হিসাবে নিজেদেরকে তৈরি করার জন্য প্রথম থেকে কাজ করে যাচ্ছে। আজকে জনগণের যে সাধারণ জীবনে ব্যবহৃত একটি জিনিস মাথাল, সেই মাথালকে আমরা প্রতীক হিসাবে নির্বাচন কমিশনের কাছ থেকে গ্রহণ করেছি। তোমার আমার মার্কা মাতাল মার্কা মাতাল মার্কা ছাত্র জনতার মার্কা মাতাল মার্কা কৃষি শ্রমিকের মার্কা মাতাল মার্কা আমরা এই দেশের কৃষক, তার যে সংগ্রাম, তার সংগ্রামের উত্তরাধিকার। আমরা এদেশের যে শ্রমিক, তার শ্রমিকের বার্তাবাহী। আমরা এদেশের যে সাধারণ জনগণ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ এবং মধ্যবিত্ত ছাত্র সকলের সংগ্রামের একটা সম্মিলন ঘটাতে চেয়েছি। গত 24শে জুলাই, গত এই 2024-এর জুলাই আগস্ট মাসে এই ছাত্র, শ্রমিক, কৃষকের এক মিলিত অভ্যুত্থানে বাংলাদেশে এখন একটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ এসেছে। বাংলাদেশে আজকে সংবিধান থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানকে সংস্কার করে একটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার যে আয়োজন, সেই আয়োজনে আমরা দেশবাসীকে ঐক্যবদ্ধ করে রাজনৈতিকভাবে তাকে লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে যেতে চাই। গণসংহতি আন্দোলন সামনের দিনে যাতে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি হয়ে উঠতে পারে, সেজন্য আমাদের সকলকে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়তে হবে। সমস্ত পাড়ায়, মহল্লায়, গ্রামে, শহরে, সমস্ত জায়গায় নতুন করে কমিটি গঠন করতে হবে। সেই সংগ্রামে আমরা সকলে মিলে যদি অংশগ্রহণ করি, তাহলেই আমরা একটা নতুন বাংলাদেশ গঠনের যে রাজনৈতিক ভূমিকা, সেটা পালন করতে পারবো এবং বাংলাদেশকে বাংলাদেশের জনগণের স্বার্থে যাতে সবসময় রাখতে পারি, সেটার জন্য চেষ্টা অব্যাহত রাখতে পারবো। বন্ধুগণ, আমরা একটা রাজনৈতিক দল হিসাবে সবসময় বলে এসেছি, জনগণের স্বার্থের বাইরে আমাদের আলাদা কোনো স্বার্থ নাই। আমরা ব্যক্তিগত স্বার্থের জন্য কখনো রাজনীতি করি নাই, ভবিষ্যতেও করব না। গণসংহতি আন্দোলন যাতে তার এই আদর্শিক জায়গায় অটুট থেকে আগামী দিনে বাংলাদেশের জনগণের পক্ষে সমস্ত রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে তার লক্ষ্যে পৌঁছাতে পারে, সেজন্য আমাদের সকলের সক্রিয়তা, সকলের অংশগ্রহণ এবং সকলেই আপনারা যে কাজ করে চলেছেন তাকে বহুগুণ বর্ধিত করা আজকে দরকার। আজকে আমাদের সামনে এক নতুন দায়িত্ব এসে পড়েছে। আমরা এতদিন ধরে যে সমস্ত কারণে কাজ করতে বাধাগ্রস্ত হয়েছে, তার একটা আজকে দূর হয়েছে। শেখ হাসিনার পদত্যাগ আমাদের সামনে এক নতুন সম্ভাবনা খুলে দিয়েছে। আরেকদিকে আমাদের দলের নিবন্ধন আমাদের সামনে এক নতুন দায়িত্ব আর আমাদের কাছে তুলে দিয়েছে। এই দায়িত্ব যাতে আমরা সকলে মিলে পালন করতে পারি, সেই জন্য সবাই আমাদের ইস্পাত কঠিন ঐক্য, দৃঢ়তা এবং সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়, এই প্রত্যয় নিয়ে আমরা সবাই কাজে চাপিয়ে পড়বো। এই কথা বলে আপনাদের সকলকে আবারও গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে অভয় মার্কা আছে, অভয় মার্কা আছে, সেই মার্কা এবারে আগামী ছাত্র জনতার উন্নয়নের, কৃষি শ্রমিকের। বন্ধুগণ, ফ্যাসিস্টরা বাংলাদেশের জনগণকে দাবিয়ে রাখতে চেয়েছিল। ফ্যাসিস্টরা গণসংহতি আন্দোলনকেও ভয় পেয়েছিল, আর সেই কারণে আমাদের দেশের জনগণের উপরে যে অত্যাচার তারা দীর্ঘদিন ধরে চালিয়েছে,
যারা গণসংহতি আন্দোলনের উপরে চালিয়েছে, আমাদের নিবন্ধন থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। আমরা পরিষ্কার করে বলেছিলাম, বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা মানে হচ্ছে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে হবে। আর বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা নিজেদের রক্ত দিয়ে এক অভূতপূর্ব ইতিহাস সৃষ্টি করেছে। তারা ফ্যাসিস্ট সরকারকে কেবল পদত্যাগ করতে বাধ্য করেনি, ফ্যাসিস্ট সরকার প্রধান দেশ ত্যাগ করতে পালিয়েছে। আজকে বাংলাদেশের মানুষের সামনে একটা ঐতিহাসিক সুযোগ, একটা ঐতিহাসিক পরিস্থিতি। আমরা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এই দেশে ফ্যাসিস্টের রাজনৈতিক বন্দোবস্ত তার বদলে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করব। এই বন্দোবস্তে এই দেশের সকল নাগরিক, তিনি যে পরিচয়ের হোক, যে রাজনৈতিক বিশ্বাসের হোক, মাথা উঁচু করে বাঁচতে পারবে। আমরা বাংলাদেশকে এগিয়ে দিতে পারবো এবং বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্য নিজেদের সমতা, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আজকের এই অভ্যুত্থান বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে। গণসংহতি আন্দোলন নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন সংবিধান করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। আর তার জন্য সারা দেশে এই যে অভ্যুত্থানের রাজনৈতিক শক্তি, ছাত্র শ্রমিক জনতা, আমাদের তাকে ঐক্যবদ্ধ করতে হবে এবং আগামী দিনে এই সংবিধানের গণতান্ত্রিক রূপান্তর করে, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর করে বাংলাদেশকে জনগণের বাংলাদেশ হিসাবে গণসংহতি আন্দোলন আজকে মাথার মার্কা প্রতীক নিয়ে, রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে নতুন যাত্রায় আসে। আপনাদের সবাইকে নতুন সারা দেশে দল গড়ে তোলার আহ্বান জানাই, মানুষকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানাই, নতুন গণতান্ত্রিক রাষ্ট্র সংবিধান প্রতিষ্ঠার আহ্বান জানাই। আজকে আমরা